বাংলাদেশের বিভিন্ন এলাকায় তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হবার উপক্রম হয়েছে। বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় তাপমাত্রা 4-2 ডিগ্রি ছাড়িয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোর। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল 4.26 ডিগ্রিতে। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 4.23 ডিগ্রি। অন্যদিকে রাজধানী ঢাকায় তাপমাত্রা 4.0 ডিগ্রি ছাড়িয়েছে। এ বছরের অবস্থাও গতবারের চেয়ে খুব বেশি আলাদা কিছু না। উষ্ণতম মাস হিসেবে পরিচিত এপ্রিল শেষ হতে এখনও 10 দিন বাকি, কিন্তু এর মাঝেই তীব্র গরমে মানুষ কাহিল হয়ে পড়েছে। আগামী 3 দিন তাপমাত্রা বাড়তে পারে বলে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে হিট অ্যালার্ট বা আবহাওয়ার সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া অফিস। সেই সাথে গণমাধ্যমে প্রায় প্রতিদিনই খবর আসছে যে দেশজুড়ে ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। তবে বছরের এই সময়ে ডায়রিয়া আসলে কেন হয়? ডায়রিয়ার মূল কারণ কিন্তু খাবারে গণ্ডগোল। তাই এমন পরিস্থিতিতে ডায়রিয়ার মতো অসুখ এড়াতে এবং নিজেদেরকে সুস্থ রাখতে খাবারদাবারে যেসব সতর্কতা অবলম্বন করা প্রয়োজন বলে জানাচ্ছেন চিকিৎসকরা। মশলাজাতীয় খাবার। বাংলাদেশের অধিকাংশ মানুষ মশলা জাতীয় খাবার খেতে পছন্দ করলেও গরমের সময় ভুনা মাছ বা মাংস খাওয়া এড়াতে হবে। কারণ এ ধরনের খাবার হজম করতে বেশি সময় লাগে। শরীরে বিপাক প্রক্রিয়া যদি বেশি সময় ধরে চলে, তখন গরম লাগতে শুরু করে। ডিম। শরীরে প্রোটিনের চাহিদা মেটানোর অন্যতম মাধ্যম ডিম। কিন্তু গরমের সময় ডিম খেলে অনেকের সমস্যা হতে পারে। সেক্ষেত্রে যাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেশি কিংবা উচ্চ রক্তচাপ আছে, তাহলে তারা চাইলে ডিম এড়িয়ে চলতে পারে। ডিমের পরিবর্তে প্রোটিনের চাহিদা মেটাতে তারা তাদের খাদ্যতালিকায় নিয়মিত মাছ কিংবা মুরগির মাংস রাখতে পারে। আইসক্রিম ও কোমল পানীয়। অনেকে মনে করেন আইসক্রিম ও ঠান্ডা বোতলজাত কোমল পানীয় খেলে গরম কম লাগবে, কিন্তু এগুলো খেলে শরীরে পানিশূন্যতা দেখা দেওয়ার সম্ভাবনা থাক। সেজন্যই আইসক্রিম কিংবা কোমল পানীয় খাওয়ার পরপর তৃষ্ণার্ত বোধ করে মানুষ। ফাস্টফুড। ফাস্টফুড নিয়ে বছরের পর বছর ধরে বহু আলোচনা চললেও মানুষ বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, ফ্রাইড চিকেন, পিৎজা ইত্যাদি হরহামেশা খাচ্ছে। কিন্তু গরমের সময়ে তো বটেও, সাধারণ সময়ে এগুলো খাওয়া উচিত না। কারণ এসব খাবারে প্রচুর পরিমাণ শর্করা ও চর্বি থাকায় হজম করতে সময় লাগে। ফলে এগুলো রক্তচাপকে প্রভাবিত করে, প্রদাহ বাড়া। ও ডুবো তেলে ভাজা খাবার। ডুবো তেলে ভাজা খাবার ও অতিরিক্ত তেলেভাজা খাবার মুখরোচক হলেও তা শরীরের জন্য মোটেও ভালো না। এই ধরনের খাবার গরমে এড়িয়ে চলতে হবে। ভাজাপোড়া জাতীয় খাবার শরীরে পানির ঘাটতি তৈরি করে। চাকফি। শীতকালে শরীর গরম রাখার জন্য অনেকে চাকফি পান করে। তাহলে যে চাকফি শীতকালে শরীর গরম রাখতে সাহায্য করে, তা নিশ্চয়ই গরমকালেও একই ভূমিকা পালন করবে। তাই গরমকালে অতিরিক্ত চাকফি পান করা উচিত না। কারণ চা বা কফির ক্যাফেইন দেহকে পানিশূন্য করে ফেলে এবং শরীরের তাপমাত্রা বাড়িয়ে তোলে। ও দুগ্ধজাতীয় খাবার। গরমকালে দুধ জাতীয় খাবার, যেমন মেয়োনেজ বা বিভিন্ন শেক খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। কারণ গরমের সময় এ জাতীয় খাবারে ব্যাকটেরিয়া দ্রুত হয়। স্টেক। অনেকেই রেস্টুরেন্টে গিয়ে স্টেক খেতে পছন্দ করে। কিন্তু স্টেক যদি সম্পূর্ণরূপে রান্না করা না হয়, তাহলে তার মাঝে ব্যাকটেরিয়া থেকে যেতে পারে। তাই এক্ষেত্রে সতর্ক হওয়া প্রয়োজন। তেলচর্বি জাতীয় খাবার। গরুর মাংস, হাঁসের মাংস, খাসির মাংস কার না পছন্দ? কিন্তু গরমের সময় এগুলো এড়িয়ে চলা উচিত। কারণ এতে প্রচুর পরিমাণে চর্বি থাকে। সেই সাথে সুস্থ থাকার জন্য পোলাও, বিরিয়ানি, তেহারি ইত্যাদি তেলযুক্ত খাবারকেও না বলা উচিত। অতিরিক্ত চিনি ও লবণ। চিনি ও লবণ এ দুটো জিনিস এমনিতেই শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু গরমের সময় সেই ক্ষতির মাত্রাটা আরও বেশি হয়ে দাঁড়ায়। এ সময় অতিরিক্ত চিনি ও লবণ খেলে শরীরে অস্বস্তি হতে পারে। তাই গরমে প্যাকেট জাতীয় খাবার বা প্রসেসড ফুড খাওয়া একদমই উচিত না। গরমে যেগুলো খাওয়া যেতে পারে। শাকসবজি। বাজারে এখন ঝিঙ্গা, চালকুমড়া, লাউ, চিচিঙ্গা, সজনে ডাঁটা, শাকের ডাঁটা ইত্যাদি কিনতে পাওয়া যাচ্ছে। এগুলোকে যদি পাতলা ঝোল করে রান্না করে খাওয়া হয়, তাহলে এগুলো একদিকে যেমন পুষ্টির চাহিদা যোগাবে, অপরদিকে শরীরে গরম অনুভব করাবে না। পাতলা স্যুপ। স্যুপকে অনেকে মজা করে রোগীর খাবার বলে থাকেন। কিন্তু গরমের সময় একদম ক্লিয়ার ভেজিটেবল স্যুপ, পাতলা করে সবজি স্যুপ খেলে তা শরীরের জন্য উপকারী। তো নিরাপদ পানি। গরমে নিরাপদ পানি পানের কোনো বিকল্প নেই। কারণ গরমের সময় ঘাম ও প্রস্রাবের সাথে শরীর থেকে সোডিয়াম, পটাশিয়াম বের হয়ে যায়। একজন সুস্থ মানুষের প্রতিদিন 3 থেকে 3.5 লিটার বা 1-2 থেকে 1-3 গ্লাস পানি পান করা উচিত। ও ডাবের পানি। শরীরে পানির ঘাটতি পূরণ করতে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে ডাবের পানি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বেশিরভাগ মানুষের পক্ষেই প্রতিদিন ডাব কিনে খাওয়া প্রায় অসম্ভব একটা ব্যাপার।
সেক্ষেত্রে তারা বিকল্প হিসেবে স্যালাইন পানি খেতে পারে। টক-দি পাকস্থলীকে সুস্থ রাখার জন্য প্রতিদিন টক-দি খাওয়া যেতে পারে। টক-দি খালিও খাওয়া যায়, আবার টক-দিকে পানি দিয়ে গুলিয়েও খাওয়া যায়, অথবা টক-দি এর সাথে শসাও খাওয়া যেতে পারে।